দাদা আপনার নাম কি? আমার নাম পলাশ গোস্বামী। কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে আসছি। আর কোথায় এসেছেন? আমি এসেছি সোদপুর ডক্টর সন্তুদের চেম্বারে। কার জন্য বা কার কি হয়েছে, আপনার না আপনার পরিবারের কারণ? আমি আমার মাকে নিয়ে এসেছিলাম, মায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল, সেই কারণে সাইড ভিডিও দেখে আমি এসেছি চেম্বারে। তো ডক্টর সন্তুদের সন্ধান কিভাবে পেলেন? ডক্টর সন্তুদের সন্ধান আমি ইউটিউব চ্যানেল থেকেই পেয়েছি। ওখান থেকে ভিডিও দেখে অন্য রকম অপারেশন ছাড়াই হাঁটুর ঠিক করে দেওয়ার যে ভিডিওটা দেখেছিলাম সেটা দেখেই আমি এসেছি। যতটা দেখেছেন তা এখানে এসে কি সেই আশাটা পূর্ণ হয়েছে? তার থেকে বেশি অনেকটাই পূর্ণ হয়েছে। যতটা দেখেছিলাম তার থেকে এসে যখন সামনাসামনি দেখলাম অনেকটাই বেশি দেখতে পেলাম। তো এই বিষয়ে ডক্টর সন্তোষ সম্পর্কে কি বলবেন? যথেষ্ট ভালো ডক্টর এখন মনে হয়েছিল আমার ভিডিও দেখেই, কিন্তু আসার পর ওনার ব্যবহার, ওনার কর্মীদের ব্যবহার, সবার ব্যবহারই খুব ভালো লাগলো। এমনকি উনি যেটা কাজটা করলেন, যেটা হাঁটুর মধ্যে কোনো রকম গ্যাপ ছিল না, সেই গ্যাপটা অনেকটাই তৈরি হয়েছে। আর আগামী দিনে উনি বলেছেন যে ট্রিটমেন্ট যত বাড়বে আস্তে আস্তে পুরোটাই কিওর হয়ে যাবে। এটাতেই আমি এখন অনেকটা সন্তুষ্ট। আচ্ছা দাদা, ডক্টর সন্তুদের কাছে আসার আগে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কি? আগে ডক্টর দেখিয়েছিলাম আমি, সেই ডক্টর সমস্তটাই তারা সবাই অপারেশনের কথা বলেছিলেন, কিন্তু আমার মা অপারেশন করাতে রাজি ছিলেন না। তাই জন্যই স্যারের কাছে আসা। স্যার গ্যারেন্টি সহকারে বলেছিলেন যে অপারেশন ছাড়া হাঁটুর ব্যথা সম্পূর্ণ নিরাময় হবে। আচ্ছা, আপনার মা কতদিন ধরে এই ব্যথা যন্ত্রণায় ভুগছেন? 6 থেকে 7 বছর ধরে এই যন্ত্রণায় ভুগছিলেন। আপনি কি এখানে আসার আগে কি আশা করেছিলেন যে এতটা সুস্থ হবেন আপনার মা? কিছুটা আশা ছিল, ভিডিও দেখে এসেছিলাম, কিন্তু সেই আশাটা আরো পরিপূর্ণ হলো যখন আমি এখানে এলাম। এটাতে আরো বেশি সেটা পরিপূর্ণ হয়েছে। ধন্যবাদ দাদা।